চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রাপথে শাহবাগ থানার সামনেই পুলিশের বাধার মুখে পড়ে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবং সেই বাধা উপেক্ষা করে যেতে চাইলেই কিন্তু পরবর্তীতে পুলিশের লাঠিচার্জ এবং জলকামানের ঘটনা ঘটার অভিযোগ করেছেন এই প্রাথমিক বিদ্যালয় বা ইবতেদায়ী শাখার যে সকল শিক্ষকরা রয়েছেন তারা। এবং এরপরে আমরা দেখেছি যে পুরো শাহবাগে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতির পর শিক্ষকরা এসে যারা এখানে আন্দোলন করেছিলেন বা পদযাত্রা যোগ দিয়েছিলেন তারা বলেছেন তারা আর এখান থেকে উঠবেন না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হয়। এরপরে কিন্তু তারা নতুন করে কর্মসূচি তারা দিয়েছেন যে তারা আজকে এখানেই থাকবেন এবং এখান থেকে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন। এবং এই মুহূর্তে সলাতুল আসরের নামাজ অর্থাৎ আসরের নামাজ এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন আদায় করছেন, সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে ধারণ করার চেষ্টা করছি একেবারে শাহবাগ থানার একটু সামনে থেকে, যেখানে তারা এই মুহূর্তে অবস্থান নিয়ে রেখেছেন। এবং শাহবাগ থানার সামনে আজকে আপনারা জানেন যে যখন তারা সেখানে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর কিন্তু তাদের উপরে জলকামান নিক্ষেপ করা হয় এবং অনেকে অভিযোগ করেছেন তাদের উপরে গুলিবর্ষণ করা হয় এবং অনেকে বলছেন তাদের উপর লাঠি চার্জ করা হয়, এমন অভিযোগ নানান অভিযোগ কিন্তু করা হয়। তবে পুলিশের মাধ্যমে যেটি আমরা জানতে পেরেছি পুলিশে সে সকল অভিযোগ কিন্তু প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে জলকামান নিক্ষেপ করা হয়েছে যাতে করে কোনো তারা যেন এই জায়গাতে যেন আন্দোলন থামিয়ে দেয় বা আন্দোলনের যেন কোনো সমস্যা তৈরি না হয়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যে পুলিশের মাধ্যমে হয়তো জানানো হয়েছে, এমনটি শুনেছি। তবে এখন একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন শাহবাগ থানার এই সামনের এই জায়গাটিতে সালাতুল আসরের নামাজ আদায় করার পর এই মুহূর্তে কিন্তু তাদের যে নতুন করে কর্মসূচি আজকে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফেরার পর, তারা বলছেন যে তাদেরকে মেডিকেল থেকে ডেকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে নেবেন বলে তাদেরকে যাত্রা পথে পুলিশ বক্স যেখানে রয়েছে শাহবাগ থেকে ভিতরে ঢোকার পর অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছাকাছি তারা লোকেশন যেটি জানিয়েছেন যে সেখানে যাওয়ার পরে কিন্তু তাদের সাথে প্রধান উপদেষ্টার যে এপিএস রয়েছে তার সাথে সংলাপের জন্য বলা হয়েছিল। পরবর্তীতে তারা বলছেন যে তাদের সেই সংলাপ তারা প্রত্যাখ্যান করেছেন বলে তারা জানিয়েছেন। এবং তারপর তাদের যে 10 জনের প্রতিনিধি দল তারা ফিরে এসেছেন এবং বলছেন যে তারা যেই ভাবে তাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে সেটি তারা আসলে সেভাবে তারা চাচ্ছেন না, তারা একেবারে সরাসরি সরকারিভাবে তারা চাচ্ছেন যে তাদের এই যে দাবিতে তারা এখানে আন্দোলন করেছেন বা পদযাত্রা করেছিলেন বা পুলিশের বাধার মুখে পড়েছেন, তাদের অনেকে এখানে আহত হয়েছিল, সেই ঘটনার পর তারা চাচ্ছেন যে একেবারে সরকারিভাবে সরাসরি তাদের কাছে সরকার প্রতিনিধি দল আসুক এবং এখানে আসার পর তাদেরকে নির্দেশনা দেওয়া হোক যে আসলে তারা সরকারিভাবে এসেছেন এবং তাদেরকে যে এক দফা দাবি জাতীয়করণ, সেই জাতীয়করণের নিশ্চয়তা তারা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং আমরা লক্ষ্য করছি যেটি শাহবাগ থানার সামনে কিন্তু এখনও কিন্তু নারী শিক্ষিকারা রয়েছেন, মাদ্রাসার নারী শিক্ষিকারা অনেককেই এখানে আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে রেখেছেন এবং যারা আহত হয়েছেন অনেকেই, তাদের মধ্যে একজন এখানে লক্ষ্য করছি যে স্যালাইন হাতে একজন মহিলা শিক্ষিকা এখানে রয়েছেন এবং একজন পুরুষ শিক্ষকের শরীরে কিন্তু এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে স্যালাইনের তার জড়িয়ে কিন্তু রাখা হয়েছে, সেই দৃশ্যটি আপনারা লক্ষ্য করছেন। এবং মহিলা শিক্ষকদেরকে এখনো যেটি দেখতে পাচ্ছি এখনো তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং পুরুষ শিক্ষকরা কিছুক্ষণ আগেই লক্ষ্য করেছেন তারা আসরের নামাজের পর এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু তাদের যে এক দফা দাবি অর্থাৎ জাতীয়করণের দাবি সেটি আদায়ের জন্য কিন্তু আবারও কিন্তু সড়কে উঠে বসেছেন এবং মাইকে ঘোষণা করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। আমরা এই পর্যন্ত ভদ্রতার পরিচয় নিয়ে আসছি, এখনো আমরা দেব। আপনারা শিক্ষক ভাইরা পূর্ব সাইড দিয়ে একটু জায়গা ছেড়ে দেন, পশ্চিম দিকে চেপে আসুন, গাড়ি চলার সুযোগ করে দেন। প্রশাসনের ভাইরা অনুরোধ করছেন এবং এই মুহূর্তে তাদের এখানে যে অবস্থান কর্মসূচিটি ছিল অর্থাৎ সড়কের উপরে তাদের যে অবস্থান কর্মসূচিটি ছিল সেটির জন্য পুলিশের মাধ্যমে জানানো হয়েছে যাতে করে তারা সড়কের এই জায়গাটি ছেড়ে দেয় এবং যানবাহন চলাচল যেন স্বাভাবিক করতে সুযোগ তৈরি করে দেওয়া হয় এবং সেই লক্ষ্যে কিন্তু তারা রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের সদস্যদেরকে আমরা লক্ষ্য করছি যে তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে সড়ক ছেড়ে দেওয়া হয় এবং সেই জন্যই কিন্তু এখনও পুলিশের সদস্যদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে তারা কিন্তু সতর্ক অবস্থানের মধ্যে রয়েছেন। পুরো পুলিশের একটি টিম কিন্তু এখানে রয়েছে যারা
শুরু থেকেই হয়তো বা এখানে ছিল, এবং আমরা দুপুরের দিকে যখন এই ঘটনা ঘটেছে আজকে তখনই আমরা লক্ষ্য করেছি যে একাধিক পুলিশের সদস্য এখানে জলকামান সহ তারা এখানে উপস্থিত ছিল, এবং পুলিশের সদস্যদের যে লাঠিচার্জ কিংবা গুলিবর্ষণের যে অভিযোগটি শিক্ষকরা এনেছেন সেই অভিযোগের পর এই মুহূর্তে যেটি লক্ষ্য করছি যে পুলিশের সদস্যরা এখনও কিন্তু এখানে এসে অবস্থান নিয়ে রেখেছেন, এবং বিপরীতে শিক্ষকদেরকে যারা এখানে আন্দোলন করছিলেন শিক্ষকদের অধিকাংশ শিক্ষকই কিন্তু এখনও সড়কের উপর অবস্থান নিয়ে রেখেছেন, এবং শিক্ষকরা বলছেন শিক্ষকদেরকে বলা হয়েছে যাতে করে এই সড়কটি ছেড়ে একটা পাশে গিয়ে যেন অবস্থান নেয়। আর সড়কে যে যানবাহন তৈরি করা হয়েছে, যানবাহন এই মুহূর্তে যানবাহনের যে ভোগান্তি তৈরি হয়েছে সেই যানবাহনের ভোগান্তি যেন কমে আসে, সেজন্যই কিন্তু শিক্ষকদের আমরা শুনতে পাচ্ছি যে তারা তাদের অধিকাংশ শিক্ষক যারা এখানে আছেন, অর্থাৎ যারা এখানে পদযাত্রা করতে এসেছেন সেই সকল শিক্ষকদেরকে বলা হচ্ছে যে যাতে করে পাশে গিয়ে যেন বসা হয়। এবং আমরা কয়েকজন পুলিশের সদস্যরা কি বলছেন একটু সরাসরি যুক্ত করছি। আপনার এই জায়গাটা একটু ফাঁকা করে দিন, হোটেলে আপনার শহীদ মিনারের ওইখানে গিয়ে কিন্তু এই রাস্তায় এভাবে রিকোয়েস্ট করছি আর তারপর যদি রাস্তায় অবস্থান করে তখন আপনাদের পদক্ষেপ কি? তখন আমাদেরকে আইনের পদক্ষেপ থাকবে। এটা ভালো